হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্চিতা। কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পরে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমাদের 2024-এর দুর্গাপুজোর প্রস্তুতি একদম তুঙ্গে। প্রথমা দ্বিতীয়া হয়ে গিয়েছে, তাই দ্বিতীয়ার দিনে আজকে তোমাদের আমি দর্শন করাবো আমাদের সবার প্রিয় নেবুতলা পার্ক বলে আমরা যেটাকে জানি, আর যেটার পোশাকি নাম হলো সন্তোষ মিত্র স্কোয়ার। আমরা সবাই জানি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কিন্তু বিগত অনেক বছর ধরে ভীষণ নতুন চমক দিচ্ছে। এক এক বছর আমরা এক এক ধরনের চমক পাই। এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারের চমক হলো লাস ভেগাসের ডোম। দেখো, এখানে লাস ভেগাসের ডোম বানানো হয়েছে এবং তার ওপর 11D এর রয়েছে এফেক্ট। হ্যাঁ বন্ধুরা, 11D এর এফেক্ট রয়েছে এই ডোমের ওপর। অপূর্ব সুন্দর আলোর খেলা। কখনো এই আলোর খেলায় দেখা যাচ্ছে জলের তলা সমস্ত অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, আবার কখনো কখনো দেখা যাচ্ছে বাঘ, আবার কখনো কখনো দেখা যাচ্ছে দুটি চোখ মায়ের, আবার কখনো কখনো পলক না পড়া একখানি চোখ, আবার কখনো কখনো অনেক অন্য ধরনের আরও অনেক জিনিস কিন্তু চোখে পড়ছে এই ডোমে। কখনো কখনো আবার ফুটবলের আকারও নিয়ে নিচ্ছে এই ডোম। রাতের অন্ধকারে অপূর্ব সুন্দর আলোর কাজ করা রয়েছে এই ডোমের ওপর। তো চলো, এখন মোটামুটি রাত 1টা বাজে, আমরা পৌঁছে গিয়েছি নেবুতলা পার্কে। নেবুতলা বা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে বছর কেমন হয়েছে তাদের পুজো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, কারণ শেষে কিন্তু রয়েছে একটি দারুণ চমক। আচ্ছা, শুধু যে এই ডোমের ওপরেই যে 11D এর এফেক্ট রয়েছে, এখানে কিন্তু এদের চমক এবার থেমে থাকছে না। কারণ এই ডোমের ভেতরে যে ফাঁকা জায়গা রয়েছে, যেখানে আসল মায়ের মণ্ডপ রয়েছে, সেইখানেও কিন্তু এবছরের একটা বিশেষ চমক থাকছে। দারুণ এই চমকটা হলো এখানেও কিন্তু রয়েছে আলোর এফেক্ট এবং ভিজুয়ালের এফেক্ট। অডিও ভিজুয়াল দুটোই কিন্তু শোনা যাবে এই ডোমের ভেতরে, অর্থাৎ মহিষাসুর মর্দিনীর কিন্তু একটা ভিডিও অডিও ভিজুয়াল এখানে দেখানো হবে। এছাড়াও জলের তলার অ্যাকোয়াটিক অ্যানিমেলের ভিডিও, গাছের জঙ্গলের ভিডিও, অনেক রকম কিন্তু ভিজুয়াল এফেক্ট ভেতরে থাকছে। তাই বন্ধুরা, একদম দেরি না করে নেবুতলা পার্ক কিন্তু দর্শন করা চাই। এই সুন্দর ডোম দেখার পরে আমরা চলে যাচ্ছি সোজাসুজি মণ্ডপের ভেতরে। এই ডোমের ভেতরে যে হলর বা ফাঁকা জায়গাটা রয়েছে, সেখানে রয়েছে মূল প্রতিমার মণ্ডপ। চলে এলাম মূল প্রতিমা দর্শন করতে। অপূর্ব সুন্দর এই প্রতিমা, তোমাদের সবার সাথে প্রতিমার রূপটা শেয়ার করে নিলাম।